এখানের মধ্যে যারা আমার স্টেজের মধ্যে আছেন, নিচে অনেকে বসেছেন, আমার চাইতে প্রাজ্ঞ বিজ্ঞ অনেক ওলামায়ে জাম এখানে আছেন। আমি আপনাদের আসমায়ে গেরামি এটা নিতে গেলে সময়ের একটু আমাকে খরচ করতে হবে, সেই দিক জন্য আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সকলের নাম নিচ্ছি না। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং বিভিন্ন মাদ্রাসার ওলামায়ে জাম আপনারা তশরিফ এনেছেন। আমি বৃহত্তর কুমিল্লারই প্রোডাক্ট। আমার বাড়ি লাকসাম, পশ্চিম আউশপাড়া। জন্ম দিয়েছে আমাকে লাকসামে, কুমিল্লায়, কিন্তু আমাকে মানুষ করেছে, যোগ্য বানিয়েছে চট্টগ্রামে। আমি হালিশহর মাদ্রাসায়ে তৈয়বিয়ার ছাত্র, জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ছাত্র ছিলাম, বলবো না, এখনও ছাত্র। আমি চট্টগ্রাম কলেজেরও ছাত্র, চট্টগ্রাম ইউনিভার্সিটিরও ছাত্র। এখন আমি এই খেদমতের মধ্যে নিয়োজিত আছি। সেখানে যেখানের মধ্যে আমি আছি সেখানে এই বঙ্গা যারা আছেন তাদেরকে সেখানে দুখুল হওয়া বা এদখাল করা, এটা যে কত বড় কষ্টের বিষয় সেটা আমাদের যিনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসার স্বনামধন্য আরবি প্রভাষক ছিলেন মুফতি আনম সাইফুল্লাহ সাহেবকে আপনারা একটু নির্জনে ডাকলে আমার মনের ব্যথাটা উনি কিছু বোঝাতে পারবে। তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। অনেক বাধা সবগুলো ছেড়ে ওস্তাদের দোয়ায়, মা বাপের দোয়ায়, আপনাদের দোয়ায় জামিয়া আহমদিয়া সুন্নিয়ার মধ্যে খেদমত করার একটা সুযোগ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমার যে দেহটা দেখছেন, আমার যে দেহটা আপনাদের সামনে দৃশ্যমান, এই দেহটার জন্ম কুমিল্লায়, কিন্তু এই দেহটা একেবারে অঙ্কুর থেকে শুরু করে এই পূর্ণতার মধ্যে যিনি এনেছেন, এই আনার মধ্যে যাদের অবদান অনস্বীকার্য, তার মধ্যে একজন হচ্ছে বানিয়ে মাদ্রাসায়ে তৈয়বিয়া হুজুর কিবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি। তার অবদান নিয়ে দাঁড়িয়েছে। এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়ার মালিক পেয়েছি হুজুর কিবলার মাধ্যমে। আমি সেখানে ডাল নুন খেয়ে ভাত খেয়ে বড় হয়েছি। তো একটা কথাই আছে, যার নুন খায়, বলুন না, যে আর নুন খায়, যদি তার গুণ না গায় তাকে কি বলে? নিমক হারাম। তো এই কথাটা কি আমাদের নবী বলেছে? আমরা যে বলি, আমাদের নবীও বলেছে, মান লাম ইয়াশকুরিন নাস, যেই কোন ব্যক্তির শুকরিয়া আদায় করে না, যেই তার পীর ও মুর্শিদের শুকরিয়া আদায় করে না, যে তার মা বাপের শুকরিয়া আদায় করে না, যে ব্যক্তি তার উস্তাদের শুকরিয়া আদায় করে না, যেই ব্যক্তি কোনো ব্যক্তি যে ব্যক্তি তার উপরে ইহসান করেছে তার শুকরিয়া আদায় করে না, সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির শুকরিয়া আদায় করবে না, আল্লাহর শুকরিয়া আদায় লাম ইয়াশকুরিন নাস, যে মানুষের কি করে না। আমাদের হুজুর কেবলা মানুষ না, হ্যাঁ, সে কার শুকরিয়া আদায় করে না? হ্যাঁ, এখানের মধ্যে আমরা যারা আছি, আমার এখানে অধিকাংশ অনেকজন আমার ছাত্র আছেন, আবার আমার এখানে অনেক কাবিল ছাত্র আছেন যারা NTRC এর মাধ্যমে এখানে এসেছেন, কিন্তু এরা জামিয়া তৈয়বিয়া কাদরিয়াতে পড়ানোর যোগ্যতা রাখে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি সকলের উদ্দেশ্যে বলছি, সেই হুজুর কিবলায়ে আলম, ওনাকে আমরা অনুসরণ কেন করব? এই হবে আমার বক্তব্যের কথা। এবং আমরা গাউসিয়া কমিটি বাংলাদেশ, এটাকে আমরা তায়িদ কেন করব? গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা কে?
এটা এখানের এই কাতারে যারা বসেছেন আহলে সুন্নতের ওয়াল জামাতের কর্ণধার যারা আছেন, গৌসিয়া কমিটির নেতৃবৃন্দ যারা আছেন, কেউ এটার প্রতিষ্ঠাতা নয়, বরং এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন 1986 সালে হুজুর কিবলায়ে আলমের শেষ সফরে বাংলাদেশের শেষ সময়ের মধ্যে হুজুর কিবলায়ে আলম নিজ হাতে গৌসিয়া কমিটির ভিত্তি দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে গৌসিয়া কমিটির বাণী তথা প্রতিষ্ঠাতাকে হুজুর কিবলায়ে আলম হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই। এ সৈয়দ আহমদ শাহ সিরকুটির বেটা হুজুর কিবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে আমরা কিভাবে পেয়েছি? আমাদের তরিকতের নাম কি? সিলসিলায়ে, বলুন না, সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া সিরকুটিয়া বলেন না? কখন বলেন? এখানে গৌসিয়া শরীফ হয় না? হয় কি না? আমরা যার ঘরে ভাত খেয়েছি মাওলানা গিয়াসউদ্দিন, সেই ঘরে খতমে গৌসিয়া কি আছে? জারি ছিল, এখন হয় কিনা জানি না, জারি আছে কিনা, জারি আছে। এখানে যে এতগুলো মানুষ আপনারা আছেন যারা তৈয়বিয়া জামিয়া কাদেরিয়ার প্রোডাকশন, যারা এখানে আছেন, প্রোডাক্ট যারা আছেন, আপনাদের খুশনসিব যে হাজীগঞ্জের ময়দানের মধ্যে আমি শুনে তো আশ্চর্য হলাম, বিনা হাদিয়ায় এত নুরানি সত্তাগুলো খতমে মজমুয়া সালাওয়াত রাসূল পড়তে এসেছে। আমি আমার বাড়িতে খতমে মজমুয়া সালাওয়াত রাসূলের ব্যবস্থা করেছি লাকসামে। আমি চট্টগ্রাম থেকে হুজুর এনেছি, পার্শ্ববর্তী হুজুর কয়েকজনকে দাওয়াত দিয়েছি, কিন্তু এখানে মজমুয়া সালাওয়াত রাসূল বলছেন ঠিকই, এই শব্দগুলোর উচ্চারণ করতেই তাদের দাঁত ভেঙে যাওয়ার অবস্থা। তাহলে আমরা বড় খুশনসিব যে হুজুর কিবলায়ে আলম আমাদেরকে মজমুয়া সালাওয়াতে রাসূলও দিয়েছেন, মজমুয়া সালাওয়াত রাসূল পড়ার মতো ব্যক্তিও সৃষ্টি করে দিয়েছেন। আপনারা এখানে এসেছেন, তে হুজুর কিবলাকে আমরা কিভাবে পেলাম? আমাদের হুজুর কিবলা হচ্ছেন আওলাদে রাসূল। একটু জোরে বলুন না, আওলাদে রাসূল। যে হুজুর কিবলা আওলাদে রাসূল, এই ব্যাপারে এই পর্যন্ত কোনো বাতিল ফিরকা, বড় ধরনের ওয়াহাবি তবলিগি মওদুদি যা বলি, এরাও পর্যন্ত হুজুর কিবলায়ে আলম আওলাদে রাসূল এই ব্যাপারে কোনো সন্দেহ তারা করে নাই। আমাদের কিছু আছে স্বঘোষিত আওলাদ রাসূল, স্বঘোষিত আওলাদ রাসূল। আবার অনেকে বলে আওলাদ রাসূল আসবে কোত্থেকে? এখন তো আর আওলাদে রাসূল নাই, তো ওরা কোত্থেকে বলে? আওলাদে রাসূল নাই এ কথাটা কোত্থেকে বলে? তারা একটা যুক্তি দেয়, বংশ সাব্যস্ত হয় পুরুষের মাধ্যমে, নারীর মাধ্যমে বংশ কি হয় না, সাব্যস্ত। এটা তাদের যুক্তি। এই যুক্তি দিয়ে বলে যে আওলাদে রাসূল বর্তমানে পৃথিবীতে নাই। এরকম দল আছে না নাই? একটা কথা জোরে বলবেন তো, নারীর মাধ্যমে বংশ সাব্যস্ত হয় কিনা? আমাদের দলিল লাগবে না? আমাদের দলিল সর্বপ্রথম কোত্থেকে দিবেন? কোরআন শরীফ থেকে দিবেন। কোরআনে কারীমের একটা সূরা আছে, 3 নম্বর সূরা, সূরার নাম সূরাতু আলী ইমরান। একটু সংক্ষেপে, যারা ওলামা একরাম তো বুঝেন, সাধারণ ভাইরা যারা আছেন তাদেরকে বোঝানোর জন্য বলছি। সূরার নাম কি? আমাদের এখানে কিছু আলফাটি আছে, সবখানে আল লাগাই দেয়। আল আব্দুল্লাহ নাম লাগাই দিছে কি? আল আব্দুল্লাহ। মোজাবিলাই লাগবে না, আল আব্দুল্লাহ। আলফাটি আছে, আল ইমরান নয়। এটা হচ্ছে সূরাতু আলী ইমরান, সূরা আলে ইমরান। ইমরানকে
একজন ব্যক্তি যিনি বাইতুল মুকাদ্দাসের মুতাওয়াল্লি ছিলেন। অধিকাংশের মতো উনি নবী ছিলেন, কেউ কেউ বলেন উনি আল্লাহর ওলি ছিলেন। তা আলে ইমরান মানে ইমরানের, একটু জোর বলেন, ইমরানের পুত পবিত্র বংশধর, সম্মানিত বংশধর। সেটা আল থেকে বুঝছি, সম্ভ্রান্ত ফ্যামিলি ইমরানের। তো এখানের মধ্যে আমাদের প্রশ্নে আসে, এখানে আলে ইমরান দ্বারা মরাদ কি? মা মারাদু বি আলে ইমরান, আলে ইমরানের মরাদটা কি এখানে? এখানে মরাদ হলে তখন আমাদের ছেলেরা লেখে এখানে আলে ইমরান দ্বারা মরাদ হচ্ছে হজরতে মরিয়ম এবং হজরতে ঈসা আলাইহিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। কে বলেন, একটু জোরে বলেন। হ্যাঁ বলেন না। হজরতে মরিয়ম আলাইহাস সালাম এবং কি হজরতে ঈসা আলাইহিস সালাম কার বংশ? একটু জোরে বলেন না। ইমরানের বংশধর। কার বংশধর? দলিল কি? সূরা আলে ইমরান। সূরা, একটু জোরে বলবেন না কথা। সূরা। তা ইমরানের ছেলের নাম কি? ইমরানের ছেলে ছিল না, ছিল কি? মেয়ে। নাম কি? মারিয়াম। যেই মরিয়মের সাথে আমাদের রসুলের জান্নাতে শাদী হবে, সেই মরিয়মের ছেলেকে। তা ঈসা আলাইহিস সালাম কার বংশ? একটু জোর বলেন না। হজরতে ইমরানের বংশ বলেন না। কার বংশ? মাঝখানে কোনো ছেলে আছে না মেয়ের মাধ্যমে হয়েছে? মার মাধ্যমে হয়েছে। অতএব আমাদের রসুল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষ আবতার বলেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তারা আমার নবীকে আবতার বলেছে, নির্বংশ বলেছে। তখন বলেছিল মক্কার মুশরিকেরা, আর বর্তমানে যুগের মধ্যে বলতেছে বাতিলেরা। বলেন না সুবহানাল্লাহ। কারা বলতেছে? আমি সুবহানাল্লাহ কেন বলছি? আল্লাহ বাতিল সিনার জন্য একটা মাপকাঠি দিয়েছে। যারা বলবে যে রসুলের আওলাদ নাই, বুঝবেন যে এই ব্যক্তি বাতিল। এর সাথে মক্কার আগের কাফেরের রক্তের সাথে তার সম্পর্ক আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর আল্লামা কাজী মোহাম্মদ আব্দুল ওয়াজিদ মাদ্দাজিলুল আলী মেহমানে আলার আগমন, মেহমানে আলার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বসে পড়ুন। সালাতুনিয়া আহলে সুন্নতে কাহে বেড়া পার আসহাবে হুজুর নজম হে और नाओ है इतरत रसूलुल्लाह की सला दुनिया। তাহলে এই বংশধর আমরা পেলাম, বললাম তো রাসূলুল্লাহর যেভাবে ইমরান আলাইহিস সালামের বংশ সাব্যস্ত হয়েছে হযরতে মরিয়ম আলাইহাস সালামের মাধ্যমে, অনুরূপভাবে আমাদের নবীজির বংশ সাব্যস্ত হয়েছে ফাতেমার মাধ্যমে। সেই মা ফাতেমার বংশে হযরতে ইমাম হোসাইন, হযরতে জয়নুল আবিদিনের বংশে 40তম যেই পুরুষ, ইনি হচ্ছেন হুজুর কিবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। বলুন না সুবহানাল্লাহ।
রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর 25তম বংশধর, ওনার নাম ছিল আব্দুল গফুর শাহ উর্ফে কাফুর শাহ। আমি একটু ভূমিকা নিয়ে আসছি, তারপরে আমি হুজুরকে দিয়ে দিব মুজমে সালাত রসুলের উপরে এবং খাজা চৌরবির উপরে আলোচনা করার জন্য। সৈয়দ আব্দুল গফুর শাহ রসুল্লাহর কততম বংশধর? 25তম। তিনি সর্বপ্রথম পাকিস্তানের উত্তরপ্রদেশ সীমান্ত প্রদেশ, সেখানে পাহাড়ের উপরে গিয়ে আস্তানা করেছেন। কিসের উপরে? আল্লাহর ওলিদের চিল্লাকুশি হয় কিসের উপরে? অধিকাংশ ওলিদের। কাদের? আর আমাদের দেশের অনেকের হোটেলের ব্যবস্থা মসজিদে হয়, বলেন না? হোটেলের ব্যবস্থা কোথায় হয়? কিন্তু আল্লাহর ওলিদের হয় কোথায়? কারণ পাহাড়ের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়, সেখানে আল্লাহর ওলিরা থাকেন। এখন পাহাড়ের উপরের মাথাটাকে বাংলায় কি বলি আমরা? একটু চূড়া বা শৃঙ্গ, বুঝাচ্ছে? পাহাড়ের চূড়া। এটাকে যদি আমরা ফার্সি করি, ফার্সি ভাষায় বলি, তখন আমরা কু শব্দের অর্থ কি বলেন না? যেমন আমরা বলি কোহে নূর, কোহে কাফ। কৌ মানে কি? পাহাড়। একটু জোর বলেন না, কৌ মানে কি? আর সর মানে কি? তো সরে কু কি হবে? পাহাড়ের মাথা, পাহাড়ের শৃঙ্গ, পাহাড়ের চূড়া। এটা সরে কু থেকে আসতে আসতে এটা সরের নিচে এখন জের হাসি গেছে, সিরিকুট হয়েছে। সুবহানাল্লাহ বলুন না। সেই জায়গাতে যিনি আবাদ করেছেন সৈয়দ আব্দুল গফুর উর্ফে কাফুর শাহ, সেই জন্য ওনাকে বলা হয় ফাতেহে সিরিকুট। ফাতেহে, সেই ফাতেহ সিরিকুটের 38তম যিনি রসুলুল্লাহর বংশধর ফাতেহ সিরিকুট থেকে এসেছে, উনি হচ্ছেন দাদা হুজুর কিবলা জানের আব্বা জান সৈয়দ সদর শাহ। সৈয়দ সদর শাহ রহমতুল্লাহ আলাইহির এক বেটা, উনি হচ্ছেন বানী জামিয়া কুতুবুল ইরশাদ। এই বাংলার জমিনে যিনি সুন্নিয়তের বৃক্ষকে যিনি রোপণ করেছেন, উনি হচ্ছেন দাদা হুজুর কেবলা হুজুর সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি। বলুন না সুবহানাল্লাহ। সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি উনি একজন হাফেজে দ্বীন ছিলেন, হাফেজে কোরআন ছিলেন, যোগশ্রেষ্ঠ আলেমে দ্বীন ছিলেন। ব্যবসা করতেন, কিন্তু উদ্দেশ্য ছিল এলমে দ্বীন প্রচার করা, ইসলামের প্রচার করা। তিনি সেই এলমে দ্বীন ইসলামকে প্রচার করার জন্য সেই ভারতবর্ষ থেকে উনি আফ্রিকা গিয়েছেন। কোথায়? একটু জোরে বলেন। আফ্রিকা যিনি ব্যবসা করতে যান, এটাকে ছোটখাটো সদাগর? একটু জোরে বলেন। উনি কি ছোটখাটো? একটু জোরে বলবেন। ছোটখাটো মানুষ যাবে বিদেশে? তাহলে উনি ইন্টারন্যাশনাল একজন ব্যবসায়ী, আবার হাফেজে কোরআনও আলেমও, সৈয়দ আওলাদে রসুল। উনি গিয়েছেন আফ্রিকাতে। সেই আফ্রিকার মধ্যে গিয়ে কালো রঙের মানুষগুলোকে যিনি ইসলামের দীক্ষা দিয়েছেন, এবং সেখানের মধ্যে 1911 সালে আফ্রিকার জমিনের মধ্যে সেই আফ্রিকার রাজধানী কেপটাউন,
কেপটাউনের মধ্যে মুসলমান ইবাদত করার কোনো জায়গা ছিল না। সর্বপ্রথম যিনি কেপটাউনের জমিনের মধ্যে মুসলমানদের ইবাদত গাহ মসজিদ নির্মাণ করেছেন 1911 সালে, উনি আর কেউ নয়, উনি হচ্ছে সেই আফ্রিকাওয়ালা পেশওয়ারি হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি। আমাদের সিলসিলাটা বিশ্বব্যাপী, এটা বাংলাদেশ কেন্দ্রিক নয়। সেখান থেকে উনি 1912 সালে ওনার দেশে পাকিস্তানে চলে আসেন। এসে পীর ও মুর্শিদের খিদমতের সংক্ষেপে বলছি, আজকে যার মজমুয়ে সালাওয়াতে রসুল আজকে পড়তে এখানে এসেছেন, সেই মজমুয়ে সালাওয়াতে রসুলের যিনি প্রণেতা খাজা আব্দুর রহমান চৌরবি আলবী খিজরির দরবারে এসেছেন। 1912 থেকে 1920 কয় বছর? আচ্ছা, কিছু পাওয়ার জন্য কিছু কি হয় বলেন না, কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয়। আজকে আপনারা দিয়েছেন, সম্মানিত ওলামায়ে আযম, আপনারা আপনাদের স্থানের মধ্যে স্থানের মধ্যে আপনারা সম্মানিত। আপনারা আজকে বিনা হাদিয়ায়, হুজুর আজকে সব বিনা হাদিয়া পড়ছে, আজকে মজমুয়ে সালাত বিনা হাদিয়াতে আপনারা এসেছেন, মজমা হয়েছেন, এক জায়গায় এসেছেন। এটার ফল সামারা অবশ্যই আপনারা পাবেন, যেভাবে আমাদের দাদা হুজুর কেবলা পেয়েছে। পীর ও মুর্শিদ দরবারে খেদমত করেছেন, খাজা চৌরবির দরবারে কয় বছর? 8 বছর। ওনার খেদমত কি ছিল? ওনার খেদমত ছিল ওই সারেকো পাহাড়ের উপরে খাজা চৌরবির নঙ্গরখানা। এই নঙ্গরখানার মধ্যে লাকড়ি বহন করতেন নিজের মাথায়। উনি কি ছিলেন বলেন? আমরা তো আমাদের নিজের মাদ্রাসাটা পরিষ্কার সময় একটু বলি, আমি তো মুহাদ্দিস, আমি কিভাবে টেবিল মুছবো, আমি কিভাবে জামিয়ার ময়দানের মধ্যে ঝাড়ু দিব, আমি তো জামিয়ার শিক্ষক। এই আনানিয়ত যতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের খুশবু। আমাদের অনেকে আছেন উস্তাদের কদম ধরে সালাম করতে লজ্জাবোধ করে, আছে না নাই? কিন্তু জামিয়া তৈয়বিয়া কাদরিয়াতে এই ধরনের ছাত্র খুবই কম। তারপরও বর্তমান ইদানিং কিছু দেখা যাচ্ছে, সেই জন্য সতর্ক করছি। ওস্তাদেরা মহতাজ নয়, কিন্তু ওস্তাদের পায়ে ঝুঁকলে এলেম এসে যায়। মোমবাতি আছে অনেক, একটা জ্বলে, আরগুলো জ্বলে না। 100টা মোমবাতি লাগিলেন, একটা প্রজ্বলিত মোমবাতি, আরগুলো আগুন ছাড়া। তো আরগুলোতে আগুন লাগাতে হলে যেটা জ্বলে সেখান থেকে তো আগুন আনতে হবে। তো যেটা ধরাতে গিয়েছেন ওটাকে যদি, যেটা প্রজ্বলিত মোমবাতি সেটার পাশে যদি দাঁড় করিয়ে দেন, আগুন ধরবে? একটু জোর বলেন। তা আগুন নেওয়ার যেটা নিবে সেটা একটু কাঠ হইতে হবে কিনা বলেন না? এই কিছু পাওয়ার জন্য নত হতে হয়। ছাত্র যতদিন পর্যন্ত ওস্তাদের কাছে নত হবে না ততদিন পর্যন্ত এলেম আসবে না। ওই নূরটা নেওয়ার জন্য একটু নত হতে হয়। নিজে আওলাদে রসুল, 39তম আওলাদে রসুল, হাফেজ আলেম, বড় মাপের ব্যবসায়ী, কিন্তু পীর ও মুর্শিদের দরবারে খেদমতের জন্য 11 মাইল দূর থেকে, কয় মাইল দূর? কয় মাইল? আচ্ছা, এই হাজীগঞ্জ থেকে মুজফ্ফরগঞ্জ কত দূরে? কত কিলোমিটার হবে? 20 কিলোমিটার। আপনারা দিবেন এক মাইল সমান কত? 1.6 কিলোমিটার। তা 11 মাইল মানে হচ্ছে 17 কিলোমিটার। সমতল ভূমিতে হাজীগঞ্জ থেকে মুজফ্ফরগঞ্জের কাছাকাছি। কোনোদিন পায়ে হেঁটে কেউ যাননি, কিন্তু হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহি আলাই
ওই খেদমতটা করেছেন। নিজে আওলাদ রসুল দেখেননি, নিজে মুহাদ্দিস দেখেননি, নিজে হাফেজ কোরআন দেখেননি, যিনি একজন ইন্টারন্যাশনাল ব্যবসায়ী সেটা দেখেননি, বরং ওটা দেখেছেন মিটা দো আপনা হস্তি কো আগর কুছ মর্তবা চাহো, যদি কিছু পেতে চাও নিজের সব হাস্তিকে বিলীন করে দাও। উনি সেই বিলীন করে দেওয়ার পরেই হুজুর কিবলায়ে আলম খেলাফত খুঁজেননি। অনেক দরবারে ফিরদের কাছে অনেকে খেলাফত খুঁজতে যায়। চাঁদপুরের মধ্যে আমার দাদা, চাচা, জ্যাঠা, আমার আব্বা সবাই হাজীগঞ্জ দরবার শরীফের মুরিদ। হুজুর আল্লামা সৈয়দ আবু নসর মোহাম্মদ আবিদ শাহ রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। কথা বুঝাচ্ছে? আমি জামিয়াতে এ সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদির দরবারে খেলাফত নেওয়ার জন্য বহুত আলেম ঘুরছে। একটু জোরে বলেন না। কিন্তু খেলাফত ওনার থেকে পায় নাই, কিন্তু পরবর্তীতে গায়বীভাবে খলিফা হয়েছে। আছে না নাই? আমি শ্রদ্ধা রেখে বলছি, কিন্তু দাদা হুজুর কেবলা খেলাফত চায় নাই। দাদা হুজুর কেবলাকে খাজা চৌরবি নিজে খেলাফত দান করেছেন। আর খেলাফতের মধ্যে কি প্রধান খলিফা। এবং 1920 সালে বললেন, আমাদেরকে যদি আমার ওস্তাদ যদি এখন বলে বাস্তবতা এটা যে তুমি জামিয়া ছেড়ে হাজীগঞ্জ কামিল মাদ্রাসা চলে যাও, সেখানে খেদমত করো, আমি আসবো না। কিন্তু দাদা হুজুর কেবলাকে এই 8 বছর পর্যন্ত 17 কিলোমিটার দূর থেকে এত বোঝা লাকড়ি নিয়ে এত মাথা দিয়ে উপর করছেন রিয়াজত করার পরে বলে তুমি এখন রেঙ্গুইন বার্মা চলে যাও। সুবহানাল্লাহ বলুন না। বার্মা চলে যাও। সেই বার্মার মধ্যে গেলেন, বার্মাতে, এবং এই মজমুয়ায়ে সালাওয়াত রসুল এটা লিখে এ মাসের ভিতরের মধ্যে খাজা চৌরবি দিয়েছেন। আমার সামনে খুলিও না, বার্মাতে যাই খুলবে। আমার ইন্তেকালের আগে এজহার করবে না। খাজা চৌরবির ইন্তেকালের 3 বছর আগে সেই রেঙ্গুইনের মধ্যে যিনি গিয়েছেন লিখেছেন পীর ও মুর্শিদ, কিন্তু খেদমত আঞ্জাম দিয়েছেন বানিয়ে জামিয়া। এই বানিয়ে জামিয়া আহমদিয়া সুন্নিয়া যিনি ছিলেন সৈয়দ আহমদ শাহ সিরকুটি, তার মাধ্যমে পীর ও মুর্শিদের দেওয়া সেই নিয়ামত ওনার ইন্তেকালের পরে উনি প্রকাশ করেছেন এই মজমুয়ায়ে সালাওয়াত রাসূল। সেই নিজের প্রিয় খলিফাটাকে কাছে আনলেন, কাছে আনলেন, এনে বললেন, আচ্ছা আমরা আমাদের আব্বাজান আম্মাজানের মাধ্যমে দুনিয়াতে এসেছি। প্রথমে কি মায়ের গর্ভে ছিলাম না বাপের কাছে ছিলাম? একটু জোরে বলেন। বাপের কাছে ছিলাম। তো বাপের এটা কোথায় ছিল? আল্লাহ তো আমাদেরকে মায়ে দাফিক থেকে বানিয়েছে। তো মায়ে দাফিক এটা কোথায় পাওয়া যায়? কোরআন বলে দেয় ইয়াখরুজু মিন বাইনি সুলবি, এ সুলব মানে পৃষ্ঠ। আমরা বাপের পৃষ্ঠে ছিলাম, বাপের পৃষ্ঠ থেকে আমরা মার গর্ভের মধ্যে এসেছি, মার গর্ভ থেকে দুনিয়াতে এসেছি। খাজা চৌরবি খুশি হয়ে দাদা হুজুর কেবলার পিঠে ঘষলেন এই আঙ্গুল দিয়ে, আর বলছেন ইয়ে পাক চিজ তুম লে লো। একটু জোর বলুন না। ফার্সিতে একটা প্রবাদ আছে, ওলিরা ওলি নিশানাস্ত। ওলিকে কে চিনে? আবার বলেন তো। খাজা চৌরবি বলছেন যেটা আমি তোমাকে দিচ্ছি সেটা সবসময় খবিসের বিপরীত হবে। যেমন আরবিতে আমরা পড়ি, ছেলেদেরকে পড়াই তুরাফুল আশিয়াউ বিআজদাদিহা,
যে কোনো বস্তু চিনা যায় বিপরীত জিনিসের মাধ্যমে। আঁধার চিনবেন কখন? লাইট চলে গেলে। আবার আলো চিনবেন কখন? অন্ধকারে থাকলে। অন্ধকারে থাকলে সুন্নিরা ফিডি করলে কোন ক্ষতি হয়? সুন্নি যদি কোনো জায়গার মধ্যে অবিচ্ছিন্ন থাকে, জমাত যদি না থাকে, কোন মুসিবতে পড়তে হয় তাহলে বৃহত্তর কুমিল্লার মানুষকে জিজ্ঞেস করলে বলতে পারবে। এদের তজরবা আছে বেশি এই ব্যাপারে। যদি একটু বিক্ষিপ্ত হয়ে যান তাহলে সামনে শনির দশা আসবে। আর এটা চট্টগ্রামের মানুষ বুঝবে না, কারণ এখানে তাদেরকে আসতে হবে। এখানে সুন্নিয়ত প্রচার করা যেতে কত কঠিন, এখানে বিপরীত অবস্থায় প্রতিকূল অবস্থায় আসতে হবে। সেই জন্য হুজুর কেবলা বলেছেন এটা পাক। পাক মানি যেটা হক এটা হলো পাক, যেটা হালাল এটা হলো পাক, যেটা হারাম ওটা হলো নাপাক, যেটা বাতিল ওটা হলো নাপাক। অতএব ইয়ে পাক চিজ তুম লে লো, যেটা দিচ্ছি সেটা আগা গোড়া পাক। এখানে কোনোদিন খবিস আসবে না। যেই সন্তানটা নিচ্ছ সে কোনোদিন বাতিলের সাথে কম্প্রোমাইজ করবে না, বরং তৈয়ব হয়ে থাকবে। সিরাতুল মুস্তাকিমের উপরে থেকে মানুষকে সিরাতের পথ দেখিয়ে সরকারের সাথে যিনি মিলিয়ে দিবে, বলুন না সুবহানাল্লাহ। ওনাকে বলে তৈয়ব। এই তৈয়বটাকে উর্দুতে বলে পাক, আরবিতে বলে তৈয়ব, বাংলায় বলে পবিত্র। ये পাক চিজ তুম লে লো। সৈয়দ আহমদ শাহ সিদ্দিকুটিকে নিয়ামত দিয়েছেন, ওই খেদমতের জাযা দিয়েছেন, আর সেই তৈয়বে সে সৈয়দ আহমদ শাহ সিদ্দিকুটিকে উজালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন না। সেই আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ যে বটবৃক্ষ রোপণ করেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া, উনি তার পরিচর্যা করে ফল দিয়েছেন। এই ফলের মধ্যে অন্যতম ফল হলো গাউসিয়া কমিটি বাংলাদেশ। এই গাউসিয়া কমিটি আমাদেরকে বড় নিয়ামত দিয়েছেন। এবার আসেন আমরা হুজুর কেবলাকে অনুসরণ করব কেন? হুজুর কেবলা আলম বলেন উনি আওলাদের রসুল কিনা? একটু জোর আমার সাথে বলবেন। হাফেজে কোরআন কিনা? উনি মুহাদ্দিস কিনা? উনি মুফতি কিনা? উনি ফকি কিনা? আরে সরদার আহমদ লায়ালপুরি রহমতুল্লাহ আলাই, যিনি পাকিস্তানের সেরা মুহাদ্দিস, সেই সেরা মুহাদ্দিসের কাছে হুজুর কেবলা পড়েছেন এবং সেই সৈয়দ জাদার এলেমে অভিভূত হয়ে, চরিত্র মাধুর্য গুণে অভিভূত হয়ে যখন সরদার আহমদ লায়ালপুরি রহমতুল্লাহ আলাই ওনার মাদ্রাসার ছাত্রদেরকে দস্তারবন্দি দিতেন, বিদায়কালে পাগড়ি দিতেন, নিজ হাতে পাগড়ি দিতেন না, পাগড়িটা দেওয়ার জন্য আমাদের হুজুর কেবলাকে ডেকে আনতেন। কত মকবুল ছিলেন। ওনাকে এলেমের জাহাজ বলা হতো। আমাদের ভাইয়েরা জানে না, সেই জন্য অনেকে অনেক কিছুই বলে। উনি আলেমে দ্বীন ছিলেন, তো উনি আল্লাহর প্রিয় কিনা? একটু জোরে বলেন। তা আল্লাহর প্রিয়র অনুসরণ করতে আল্লাহ বলেছে কিনা? হ্যাঁ আল্লাহ বলেছে। আল্লাহ কোথায় বলেছে? আল্লাহ একটা অনেকগুলো সূরা দিয়েছেন ওলিদের নামে। আজকে আল্লাহর ওলিদের আলোচনা করছি না, আল্লাহর ওলিদের আলোচনা করেন স্বয়ং কে? একটু জোরে বলেন। তাহলে ওলিদের আলোচনা সুন্নত কার? আল্লাহর ওলিদের আলোচনা কি আল্লাহ করেন? একটু আগে হযরতে মরিয়ম আলাইহিস সালামের নাম নিয়েছি, তো মরিয়ম আলাইহিস সালাম না, উনি কি নবী না ওলিয়া? বলেন তো। সূরা মরিয়ম কোরআন শরীফে আছে না নাই? অনুরূপভাবে আরেকজন ওলির নাম আছে সূরা লুকমান। হযরতে লুকমানের ব্যাপারে মত আছে, কেউ বলেছেন নবী, কানা নবিয়ান, আর কেউ কেউ বলেছেন কানা আবদান সালিহা। অধিকাংশ উনি আব্দে সালেহ ছিলেন। সেই সূরা লুকমানের মধ্যে 15তম আয়াতের অংশ বিশেষ আমি পড়েছি, ওয়াত্তাবির, তুমি পিছনে পিছনে যাও। ওয়াত্তাবির মানে কি? একটু জোরে বলেন। ওয়াত্তাবির শব্দ অর্থ কি? পিছনে যাও, আগে নয়, সাথেও নয়। সেই জন্য পীর ও মুর্শিদের সাথে হাঁটা বেয়াদবি। পীর ও মুর্শিদের সাথে হাঁটা বেয়াদবি। ইত্তেবা মানে কোনায় থাকা? পিছনে থাকা।
বুখারী শরীফে একটা বাব আছে, বাবু ইত্তিবাইল জানায়েজে মিনাল ঈমান। জানাজার আগে যাবেন না পিছনে যাবেন? জানাজা মানে হয় জানাজা, জিনাজা, জিনাজা মানে খাট, জানাজা মানে মাইয়ত। এটার কোনখানে যাবেন? পিছনে যেতে হবে। ওয়াত্তাবি, আল্লাহ বলছে ইত্তেবা করো, অনুসরণ করো। 26 তারিখ থেকে আলিম পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষার্থীরা সবচেয়ে চালাক যারা, তারা তাদেরকে অনুসরণ করেছে বিগত সময়ের মধ্যে যারা গোল্ডেন এ প্লাস পেয়েছে, তাদেরকে অনুসরণ করেছে। জামিয়া আহমদিয়া সুন্নিয়ার মধ্যে যারা চালাক ছাত্র, তারা সব সময় ওই হুজুরকে অনুসরণ করে। ওইখানে সাইফুল্লাহ সাহেব আছেন, মৌলানা কায়সার সাহেব আছেন, এখানে হুজুরের ছাত্র অনেক আছেন। আমরা সব সময় হুজুরকে অনুসরণ করি। হুজুর কেমনে চলে, কেমনে বলে, মাসআলা ইস্তেখরাজ কেমনে করে, ওই দিকে তাকাই থাকি সব সময়। ইত্তেবা, অনুসরণ করো। যেই ব্যক্তি সফল হয় তার যদি অনুসরণ করেন আপনি কামিয়াবি হবেন। আল্লাহ বলে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। সাবিলা মান, সাবিলা মান, তার রাস্তাকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন না? রাস্তা মানে কি? রাস্তাকে তরিকতের ভাষা বলে সিলসিলে। কি বলে? আবার বলেন। তরিকত মানে কি? রাস্তা। তরিকত মানে কি? রাস্তা। যেই তরিকতের মাধ্যমে আপনি সিরাতুল মুস্তাকিমের মধ্যে থাকবেন। যদি এই সবিল থেকে আপনি দূরে যান, শয়তান আপনাকে খেয়ে ফেলবে। ওই রাস্তাটা অনুসরণ করো। কার? মান আনাবা তাকাররাবা ইলাইয়া, যে আমি আল্লাহর নৈকট্য অর্জন করেছে। ওলি শব্দের আসল অর্থ হচ্ছে আল্লাহর কাছে দিয়ে বসা। ওলির আসল অর্থ কুরবত হাসিল করা। এখন আমাদের হুজুরের কুরবতে কে আছেন? খেয়েছেন? হ্যাঁ, আল্লাহর ওলিরা রিয়াজত করতে করতে আল্লাহর কাছে চলে যায়। যখন কাছে যায় তখন আল্লাহর পাওয়ার বন্দার কাছে এসে যায়, সেই জন্য তাকে ওলি বলে। ওলি কাকে বলে? ওলি তাকে বলে যে দিতে পারে। ওলির এক অর্থ হচ্ছে নাসিব, যিনি দিতে পারেন তিনি ওলি। উনি দিতে পারেন না, আল্লাহ দেয় আর কেউ, তো উনি দিতে না পারলে উনি ওলিও না। ওলি উসকো कहते हैं जो নুসরত করতে হ্যাঁ, তাকে ওলি বলে। যে আমার নৈকট্য আছে তার পথকে অনুসরণ করো। এখন হুজুর কেবলা আলমের পথ কি? হুজুর কেবলা আলমের মিশন জানতে হলে যেমন আজকে মজমুয়া সালাওয়াত রসুলের ব্যবস্থা করুন, এটা হুজুর কেবলা একটা তরিকা, এটা অনুসরণ করো। গৌসিয়া কমিটি দিয়েছেন, তাকে অনুসরণ করো। খতমে গৌসিয়া দিয়েছেন, অনুসরণ করো। বলে দিয়েছেন সবক দেওয়ার সময় ও কাম করে জিসসে আল্লাহ ওয়া রাসূল রাজি হো, ওই কামটাই করবেন যেখানে আল্লাহ এবং রসুল কি থাকবে। আপনার কদম দেওয়ার সময় আপনি চিন্তা করবেন এখানে আল্লাহ রসুল রাজি আছে কিনা, আল্লাহ রসুল রাজি আছে কিনা। যদি বলেন না, কোন সুদী ব্যক্তিকে কেউ যদি বলে উনি নবীর মতো, আল্লাহ নবীর মতো বাছাই করছে, নবী খুশি আছেনি? বলেন না, নবী খুশি আছে? আরেকজনে বলতেছে জান্নাত বন্টন শুরু হবে সাতক্ষীরা থেকে। আরেকজন বলতেছে দুনিয়াতে জান্নাতে যাইতে হলো ওই ইসলামী দলের ব্যানারে আসতে হবে, নাহলে জান্নাতে যাওয়া যাবে না। আরব আজম সবখান থেকে বাংলাদেশের মধ্যে জান্নাতের টিকিট নিতে আসবে। এগুলোতে আল্লাহ রাজি আছে? তো ওইটা হচ্ছে ভিন্ন রাস্তা। এই ভিন্ন রাস্তাতে যদি চলে যান নিশ্চিত আপনি গুমরাহ। সেই জন্য আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহকে অনুসরণ করতে হবে। সাথে সাথে ভাইয়েরা মনে রাখবেন, আজকে ডাক দিয়েছে, সবাই এসেছেন, সুন্দর লাগছে, হুজুর থেকে ভালো লাগতেছে। সবগুলো আলেম কথাগুলো বলবে, মন থেকে বলতে পারবে, ভালো লাগবে। কিন্তু আমাদের মধ্যে একটা জিনিস এখন হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি? আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে যারা নবীর সুন্নতের অনুসারী এবং সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি জানে। আমরা আমাদের আকীদা কি? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা? এই কিছুদিনের মধ্যে মুহররম আসতেছে না, কেউর মধ্যে দেখা যাবে কেউ বলবে যে হায় হুসাইন, হাই হুসাইন বলে সিদ্দিক আকবর, ওমর বিন খাত্তাব,
উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং বিশেষ করে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাউজুবিল্লাহ গালাগালি করবে, আছে না নাই? তাহলে এরা কি সাহাবীকে সত্য মানছে? আরেক দল আছে, তাদের সাথে তাদের মিল আছে, নেকায়ে মোতার মধ্যেও মিল আছে, আকীদার মধ্যেও মিল আছে। যারা বিভিন্ন ধর্মের মণ্ডপের মধ্যে যাদেরকে পাবেন, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পাবেন, ইসলামের মধ্যে পাবেন, ইসলাম বিরোধীর মধ্যে পাবেন। 1990 সাল 1990 এক কথা, ওনার মতন সুদ শয়তানও খেতে পারে নাই। আবার 2025 সালে আসি বলবে ওরে আমার চাচা, ওরে আমার ভাই। একই ব্যক্তি চাচাও, একই ব্যক্তি ভাইও। ওই বেশি বলবে তোর মতন ভালো মানুষ আরেকটা নাই রে ভাই, তুই বহুত ব্রেনি মানুষ। নাউজুবিল্লাহ বলেন না? এদেরকে চিনা দরকার আছে না নাই? এদেরকে চিনতে হলে হক পথে থাকতে হবে। যদি হক পথে থাকেন তো চোখ খুলবে, বুঝবেন যে এটা নাফাক। আমরা হচ্ছে তৈয়বী, আমরা হচ্ছে পাকওয়ালার সাথে। আমরা কার সাথে? পাকওয়ালার সাথে। তো এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে, শেষ কথা বলছি, আমাদেরকে শয়তানের খপ্পর থেকে বাঁচতে হবে। জিওগ্রাফি চ্যানেল অনেকে দেখেন, এখানে টেলিভিশনের মধ্যে বকরির পাল যায় না, বকরিটা যতক্ষণ পর্যন্ত রাখালের সাথে আছে, আমাদের তরিকতের অনেক মশায়েখ বলেছেন যার পীর নাই তার পীর শয়তান। এটাকে বাতিলের অনেক ব্যঙ্গাত্মকভাবে বলেছেন। তো ওনারা এটা কোত্থেকে বলেছেন? ওনারা এটা হাদিস শরীফ থেকে বলেছেন। কেমনে বলেছেন? আমি এই হাদিসটা বলে শেষ করছি। জিওগ্রাফি চ্যানেলের মধ্যে দেখবেন ছাগলের পাল, পাল আরবিকে কতিয়া বলে, কতিয়াউল গনম। এটার পিছে রাই আছে, কিন্তু বাঘ পাহাড়ের মধ্যে তার দিকে তাকিয়ে আছে। যতক্ষণ দলে আছে ততক্ষণ কি বাঘ ধরে? হ্যাঁ, একটু জোরে বলবেন। হ্যাঁ, আপনাদের আমার ছাত্রদেরকে আমি বারবার বলি, ভাই জেনা মেনাডি কইছো, জি না বলেন, বুঝে আসছে? জি না, বুঝে আসছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাই আপনারা একাকী যদি হয় তাহলে বাঘে ধরবে কিনা? বুঝি কথা বলেন না? হ্যাঁ, মহিষের পাল আছে, সিংহ বড় শক্তিশালী, পালের মধ্যে আক্রমণ করে না। কিন্তু যদি একজন আলাদা হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, মানুষের এরকম বাঘ আসেনি কি? তো রাসূলুল্লাহকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, মানুষের বাঘ আসেনি? তা আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন, যিবুল ইনসানে আশ-শায়তানু, মানুষের বাঘ হচ্ছে শয়তান। কাদিবিল গনম, যেইভাবে মেষের কি আছে, বাঘ আছে। মেষ যদি কি হয়, ইয়াখুজু, ওই বাঘ তাকে ধরে। কখন ধরে? বাঘ তো কখন তাকে ধরে? মেষটাকে। তো বলে সাজাতান কাসিয়াতান নাহিয়াতান, যখন দলছুট হয়ে যায়, গৌসিয়া কমিটি থেকে বাইরে গেছে, সিলসিলার কোনো কাজের মধ্যে নাই। সিলসিলা বুঝেন? সিলসিলা করতে ওই শিকড়, শৃঙ্খল, চেইন, গলাতে চেইন দেয় না, একটা আরেকটার সাথে লাগানো না, মাঝখানে একটা নাই, চেইন গলায় থাকবে না পড়ে যাবে? হ্যাঁ, আমাদের সিলসিলার মধ্যে সবগুলো আওলাদ রাসূল একটা আরেকটার সাথে চেইন আছে, মজবুতভাবে ধরা আছে একটা আরেকটার সাথে। মাঝখানে যদি কোনো একজন সদর বদর পড়ে যায়, ফিসাব বুজুর্গ, কিন্তু সিলসিলার মধ্যে একজনের আকীদা খারাপ, উনি ওয়াহাবি জামাতের প্রতিষ্ঠাতা, ওইসে একটা চেইন যদি পড়ে যায় তখন মদিনা থেকে যেটা রুহানিয়ত সেটা আসবে না, সেটা বন্ধ হয়ে যাবে। ইলেকট্রিসিটি একটু আসার জন্য হেডকোয়ার্টার থেকে আসছে, চাঁদপুর থেকে অনেক ফিলার দেওয়া আছে। এই ফিলারগুলো এক একটা ওলির মতন কাজ করতেছে, ওইটার কারণে ফিলার এখানে আসছে। মাঝখানে একটা ফিলার নাই, তার ছিঁড়ে গেছে, আলো পাবেন। আর ফিলার জেতা তাজা আছে, কিন্তু কি নাই, তার নাই। তাহলে রুহানিয়ত ইলেকট্রিসিটি যেভাবে আসে না,
আপনার পীর আমলের দিক দিয়ে থাকতে পারে, সিলসিলা যদি কেটে যায় তাহলে রাসূলুল্লাহর দরবার থেকে সে রুহানিয়ত আসবে। আল্লাহ সিলসিলা হাত দেওয়ার আগে চিন্তা করবেন এখানে অমুক আছে কি না, ওখানে অমুক আছে নি, এটা চিন্তা করবেন। কোনোদিন দলছুট হবেন না। যখন আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে ডাক আসবে সবাই এক হয়ে যাবেন। আমরা তরিকতের ভিত্তিতে নয়, এক এক ভিন্ন ভিন্ন তরিকতে থাকেন, সব সুন্নি পীরেরা আমরা এক জামাত, আমরা আহলে সুন্নাত। যদি আপনি সেখান থেকে নড়ে যান তখন শয়তান আছে, শয়তান ধরবে। কাকে ধরবে? নাহিয়া, নাহিয়ার মধ্যে যে চলে যাবে, পাসিয়া সে এক পাশে চলে যাবে, সাজা দলছুট হয়ে যাবে, তাকে ধরে ফেলবে শয়তানে। এখন শয়তান থেকে বাঁচার জন্যই হুজুর কিবলা আলম 1986 সালে এই গৌসিয়া কমিটি বাংলাদেশ দিয়েছেন। অতএব যারা এখনো গৌসিয়া কমিটিতে আপনারা কি হন নেই, শরীক হন নেই, গৌসিয়া কমিটির সাথে লেগে যাবেন। তাহলে গৌসিয়া কমিটির সম্পর্ক থাকবে জামিয়ার সাথে, জামিয়ার সাথে সম্পর্ক হুজুর কিবলার সাথে, হুজুর কিবলার সাথে সম্পর্ক গৌসে বাগের সাথে, গৌসে বাগের সাথে সম্পর্ক রাসূলুল্লাহর সাথে, আর রাসূলুল্লাহর সাথে সরাসরি সম্পর্ক আল্লাহর সাথে। ওই সিলসিলার মধ্যে আপনারা থাকবেন। যদি জামি ওই গৌসিয়া কমিটির সদস্য হয়ে যান, দলছুট হবেন না। দলছুট হলে শয়তান খেয়ে ফেলবে। এরপরে আমার নবী বলেন, ইয়াকুম, তোমরা বেঁচে থাকো ওয়াশাবা, ওয়াশাব, অলিতে গলিতে যাওয়া থেকে, সিরাতুল মুস্তাকিম ছাড়ি এদিক ওদিক যাইও না। সাব মানে গলি অলি, গতি গলি গলি, এইদিকে যাইও না। তো তোমাদের জন্য উচিত কি? ওয়ালাইকুম বিল জামাতে, তোমরা জামাতকে লাজিম করে ফেলো। জামাত মানে কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যখন মজবুত থাকবেন, গৌসিয়া কমিটির মধ্যে যখন মজবুত থাকবেন, হুজুর কেবলার নূরানি নজর হচ্ছে গৌসিয়া কমিটির উপরে। সেই গৌসিয়া কমিটিকে সম্মানিত উলামায়ে কেরাম, আপনারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আছেন, আপনারা সহযোগিতা করে যাচ্ছেন, ভবিষ্যতেও যাবেন, সেই আশা ব্যক্ত করে আমার উস্তাদজির কাছে আমি দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।